শপথ গ্রহণের পর শিলিগুড়িতে ফেরেন শঙ্কর। শপথ গ্রহণের পর শিলিগুড়িতে ফেরেন শঙ্কর। চেনা ছন্দে দেখা গেল বিধায়ক শঙ্কর ঘোষকে। এনজেপি স্টেশন থেকে স্কুটিতেই বাড়ির পথে রওনা। নিউ জলপাইগুড়ি স্টেশনে তাকে একেবারে উষ্ণ অভ্যর্থনা সাধারণ মানুষের। শপথ গ্রহণের পর এবার চেনা ছন্দে শঙ্কর ঘোষ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি স্নেহাশিস। স্নেহাশিস, বিধায়ক শঙ্কর ঘোষ শপথ নেওয়ার পরে একেবারে চেনা ছন্দে তাকে দেখা গেল একেবারে স্কুটিতে করে বাড়ি ফিরলেন। একদমই তাই দৃষ্টি। দেখো যে শঙ্কর ঘোষ যে কদিন প্রচারে করেছিলেন, মানে বিধান ভোটের আগে আমরা বারবারই তাকে দেখতাম তিনি সাধারণত চার চাকার গাড়ি ব্যবহার করতেন না, স্কুটি নিয়েই যাতায়াত করতেন। এবং যেটার পরে তিনি যে আজকে এনজেপি স্টেশনে তিনি যখন নামেন, তারপরে দেখুন ঠিক সেই পূর্ণ ছন্দেই তাকে দেখা গেল রীতিমতো স্কুটিতে চেপে তিনি বাড়ি পর্যন্ত আসেন। এবং পাশে উত্তর শিলিগুড়ি বাসস্থান তা কিন্তু অবর্ণনীয়, এটা বলাই যায় দৃষ্টি। একদমই ধন্যবাদ স্নেহাশিস। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি স্নেহাশিস সরকার। বিধায়ক শঙ্কর ঘোষ তিনি কি বলছেন শুনবো। পরে আমি বড় হয়েছি, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করা, এই শহরের মানুষই আমাকে এই জায়গায় পৌঁছেছে। ফলে তাদের কাছ থেকে দূরে থাকতে আমার নিশ্চিতভাবে ভালো লাগে না। এবার আমার ভালো লাগে যে শহরে আসলে আমাদের এই শহরের মধ্যে আমার অন্তত অনেক অভিভাবক আছে, কেউ দাদা বলে, কেউ ভাই বলে, দিদিরা আছে, প্রত্যেকে তাদের অভিভাবকত্বে আমি বড় হয়ে উঠেছি। ফলে স্বাভাবিকভাবে নিজের পরিজনের কাছে ফিরতে পারাটা অত্যন্ত আনন্দের এবং গর্বের। এটা ঠিক যে কিছু বাড়তি ব্যস্ততা এবং বাড়তি দায়িত্ব পালন করবার জন্য আমাকে বেশ কিছুটা সময় কলকাতাতেই থাকতে হবে। আমি আবার আগামীকালই চলে যাব। তবে আপনাদের আশীর্বাদ শিলিগুড়ি